ইরানের ইস্পাহানে যুক্তরাষ্ট্রের ২,০০০ পাউন্ড ওজনের শক্তিশালী বাংকার বাস্টার বোমার আঘাত। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর সাথে সম্মুখ সমরে ৪ ইসরায়েলি সেনার মৃত্যু। সব মিলিয়ে এক ভয়াবহ যুদ্ধের নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইরানের মাহাল্লাত শহরে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। এরই মধ্যে দুবাই উপকূলে আক্রান্ত হওয়া কুয়েতি তেল ট্যাঙ্কারে বড় কোনো বিপর্যয়ের খবর না মিললেও তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার পথ এখন বন্ধ। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেখানে ২,০০০ পাউন্ড ওজনের শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছে। একটি বিশাল গোলাবারুদ ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। শুধু ইস্পাহান নয়, ইরানের মার্কাজি প্রদেশের মাহাল্লাত শহরেও বড় ধরনের হামলা হয়েছে। ইরানের ISNA নিউজ এজেন্সির তথ্য মতে গত রাতের এই হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। যুদ্ধের আঁচ এখন লেবানন সীমান্তেও তীব্র। ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার স্বীকার করেছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সম্মুখ যুদ্ধে তাদের ৪ সেনা নিহত হয়েছে। এদিকে দুবাই উপকূলে আক্রান্ত হওয়া কুয়েতি তেল ট্যাঙ্কার নিয়ে স্বস্তির খবর দিয়েছে দুবাই মিডিয়া অফিস। প্রাথমিক আতঙ্ক কাটিয়ে তারা জানিয়েছে হামলায় কোনো হতাহত বা সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার মতো ঘটনা ঘটেনি। মাঠের লড়াই যখন তুঙ্গে, তখন কূটনৈতিক টেবিলে বিরাজ করছে চরম শূন্যতা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টই জানিয়ে দিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে তাদের কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ হয়নি। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।